বাংলা আপনার সঙ্গে আমি প্রীতি শঙ্কর। কয়লাকাণ্ডে ইডির তলব, দিল্লি গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সোমবার সিআইডি দপ্তরে শুভেন্দু অধিকারীর না যাওয়ার সম্ভাবনায় প্রবল। রক্ষী মৃত্যুর মামলায় শুভেন্দুকে তলব করে সিআইডি, আর এই নিয়ে তলব দরজা তুঙ্গে। কয়লাকাণ্ডে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করেছে ইডি। রবিবার দিল্লি গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোমবার অভিষেককে দিল্লির অফিসে তলব করে ইডি। এদিকে রক্ষী মৃত্যুর মামলায় সোমবারই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তলব করে সিআইডি। সূত্রের খবর, সোমবার সিআইডি দপ্তরে শুভেন্দুর না যাওয়ার সম্ভাবনাই প্রবল। ভয় পাবেন, মাথা নিচু করবেন না, আমাকে ডেলি ভয় দেখায়, প্রত্যেকদিন ভয় দেখায়, ভয় পারলেও আমি নই। কি করবেন? কোনো কিছু টান নেই, আমি অকৃতদা, কোনো কিছু টান নেই। বঙ্গে বিধানসভা ভোটে বিজেপির স্বপ্নভঙ্গ, তৃণমূল 200 পার। এই প্রেক্ষাপটে কয়লাকাণ্ডে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব। দিল্লি যাওয়ার আগে অভিষেকের নিশানায় বিজেপি। কিন্তু সেটা মানুষ ঠিক করবে। হেরে গেছে রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পেরে তৃণমূল কংগ্রেসের সাথে এখন প্রতিহিংসা পরায়ণ রাজনীতিতে নেমেছে এবং তদন্তকারী সংস্থাগুলোকে পিছনে লাগিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা ছাড়া এদের কোনো কাজ নেই। বিজেপি সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী। বিজেপি রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি করে না। কংগ্রেসের গর্ভ থেকে জন্ম না নিয়ে, কোনো দলকে না ভেঙে, মতাদর্শের সঙ্গে সমঝোতা না করে আজকে ভারতবর্ষের 1 নম্বর জায়গায় পৌঁছেছে। তাকে একটা আঞ্চলিক দলের সঙ্গে প্রতিহিংসার রাজনীতি করে টিকে থাকতে হবে না। অস্বস্তিকর প্রশ্নের উত্তর এড়ালেন শুভেন্দু। আমি এখানে সব মন্তব্য করব। যাদেরকে হাত পেতে হাত বাড়িয়ে টিভির পর্দায় টাকা নিতে দেখা গেল, নির্দ্বিধায় নির্লজ্জভাবে, ইডির তখন কি চোখে ছানি পড়ে যায় না সিবিআইয়ের চোখে ছানি পড়ে যায়? শুভেন্দুর নাম না করে বলেছে যে যাকে হাত পেতে টাকা নিতে দেখা গেল তাকে দেখতে পেল না ইডি, অন্ধ হয়ে গেল, চার্জশিটে তার নাম রইল না। সেটা আদালতে গিয়ে বলুন, ইডির দরজায় গিয়ে বলুন। একদিকে ইডির তলব, আরেকদিকে সিআইডির তলব। তলব দরজা তুঙ্গে। নিউজ 18 বাংলা। বেনজিরভাবে একটি আসনে উপনির্বাচন ঘোষণা করেছে কমিশন, জানিয়ে রাজনৈতিক মহলে জোর শোরগোল। কেউ বলছে সমঝোতা, কেউ বলছে অসাংবিধানিক। কি বলছেন সাংবিধানিক বিশেষজ্ঞরা? রাজ্যের 7 আসনে বিধায়ক নেই। এর মধ্যে প্রার্থী মৃত্যুর কারণে ভোট হয়নি মুর্শিদাবাদের জঙ্গিপুর ও শামশেরগঞ্জে। কলকাতার ভবানীপুরের আসন থেকে বিধায়ক নিজেই ইস্তফা দিয়েছেন। শনিবার বিজ্ঞপ্তি জারি করল কমিশন। তারা জানিয়েছে 30শে সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন, 30শে সেপ্টেম্বর জঙ্গিপুর শামশেরগঞ্জে ভোট। আর কমিশনের এই বিজ্ঞপ্তিতেই উল্লেখ, পশ্চিমবঙ্গের মুখ্য সচিব বলেন, সংবিধানের 164(4) ধারা অনুযায়ী একজন মন্ত্রী তিনি যদি বিধানসভার সদস্য না হন তাহলে তাকে 6 মাসের মধ্যে ভোটে জিততে হবে, না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে। অবিলম্বে ভোট না হলে সরকারের সর্বোচ্চ পদ খালি থেকে যাবে। তাই প্রশাসনিক প্রয়োজনীয়তা মেটাতে ভবানীপুর কেন্দ্র, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেখানে উপনির্বাচন করানো হোক। আর এতেই জোর শোরগোল বঙ্গ রাজনীতির অলিন্দে। সূত্রের খবর, ইতিমধ্যেই কমিশনের যুক্তিকে চ্যালেঞ্জ করে আদালতে যাবে কিনা সে বিষয়ে আইনি পরামর্শ নিচ্ছে বিজেপি। বিজেপির প্রশ্ন, কমিশন কিভাবে ভবানীপুরের প্রার্থী হিসেবে মমতার নাম উল্লেখ করতে পারে? তাদের মতে, মুখ্য সচিব সরকারের প্রতিনিধি হিসেবে দাবি করতেই পারেন, কিন্তু সাংবিধানিক সংকট হবে কিনা তা খতিয়ে দেখার দায়িত্ব কমিশনের। সব দিক খতিয়ে দেখে দিল্লির সঙ্গে কথা বলে আদালতে যাওয়ার বিষয়ে বঙ্গ বিজেপি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে খবর। নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র সংগঠন। আমরা তাদেরকে আগেও বলেছিলাম যে কেন নির্বাচন হচ্ছে না 2 বছর 3 বছর ধরে। তখন তারা লিখে দিয়েছিলেন যে এখন কোভিড পরিস্থিতির জন্য নির্বাচনের অনুকূল পরিবেশ নাই। রাজ্য নির্বাচন কমিশন বলছে অনুকূল পরিবেশ নাই।
কিন্তু কেন্দ্রের নির্বাচন কমিশন বলছে নির্বাচনটা হওয়া দরকার, কারণ মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করতে হবে। এখন মনে হচ্ছে কেন্দ্রের নির্বাচন কমিশনের দায়িত্ব হয়ে গেছে মমতা ব্যানার্জিকে জিতিয়ে মুখ্যমন্ত্রী করে দেওয়া। বিজেপি আসবে, আপকি বার यहाँ पर বিজেপি সরকার অনেক কিছু হয়েছে, সেটা না, মমতা ব্যানার্জি আছেন এবং বাংলা এগিয়ে যাচ্ছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন সংবিধান অনুযায়ী কোনো একজন মুখ্যমন্ত্রী বা পদাধিকারীকে 6 মাসের মধ্যে নির্বাচনে জিতে আসতে হবে, তাহলে তিনি সেই পদে থাকতে পারবেন। অর্থাৎ সংবিধান মেনেই উপনির্বাচন ঘোষণা করেছে কমিশন। নিউজ 18 বাংলা। ভবানীপুরের লড়াই শুরুতেই এগিয়ে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ঘোষণা হতেই জমজমাট প্রচার। অন্যদিকে প্রার্থীর নামই চূড়ান্ত করে উঠতে পারেনি বিজেপি। ভবানীপুর উপনির্বাচন, তৃণমূলের হয়ে ভোটে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যাস এইটুকুই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভবানীপুরের ভোট যুদ্ধে এটাই সবথেকে বড় ফ্যাক্টর। মুখ্যমন্ত্রী নিজেই প্রার্থী, ফলে বাড়তি উৎসাহ তৃণমূল শিবিরে। মুখ্যমন্ত্রীকে জেতাতে সর্বশক্তিতে নামবে তৃণমূল। বিধানসভা ভোটে মোদী স্বাদের রুখে দিয়েছেন মমতা। মোদী বিরোধিতার মুখ হয়ে উঠেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওজনদার প্রার্থী খোঁজায় বিরোধীদের চ্যালেঞ্জ। মমতা নিজে ভবানীপুর বিধানসভা এলাকার বাসিন্দা। ভবানীপুরে আগেও দুবার ভোটে জিতেছেন। 21 বিধানসভা ভোটে 28,719 ভোটে জেতেন তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূল নেতাদের দাবি এই ব্যবধান এবার আরও বাড়বে, বিশেষ করে প্রার্থীর নাম যখন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার ভবানীপুরে খেলা হচ্ছে। ঘরের মেয়ে মমতা ব্যানার্জি আবার ভবানীপুরে ফিরে আসছেন। তারপর উমাকে আমরা কয়েকদিনের মধ্যে মহালয়ের পরে আমরা আহ্বান করব। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মমতা ফ্যাক্টরি স্নায়ুর চাপ বাড়াচ্ছে বিরোধী বিজেপির শিবিরে। বিশেষত বিধানসভা ভোটে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই হেরেছে বিজেপি। এই পরিস্থিতিতে কে প্রার্থী হবেন? উপনির্বাচনে মোদী শাহের মতো হেভি ওয়েটদের প্রচারে আসারও সম্ভাবনা কম। অন্যদিকে ভোট ঘোষণার পরেই প্রচারে ঝড় তুলেছে তৃণমূল। সব দেখে পর্যবেক্ষকরা বলছেন ভবানীপুরে অ্যাডভান্টেজ তৃণমূলের। নিউজ 18 বাংলা। ভবানীপুর নিজের মেয়েকে চায়। উপনির্বাচনের দিন ঘোষণা হতেই স্লোগান তৃণমূলের। উপনির্বাচনের দিন ঘোষণা হতেই রীতিমতো উৎসবের মেজাজ ঘাসফুল শিবিরে। আর হবেই বা না কেন, প্রার্থী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার থেকেই দেওয়া ফ্লেক্সে একটাই স্লোগান তৃণমূলের। বিধানসভা ভোটের ফলে নিজের মেয়ের উপরেই আস্থা রেখেছে বাংলা। এবার লড়াই ভবানীপুরে। ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়াইয়ের ময়দানে নেমে পড়েন তৃণমূল কর্মীরা। ভবানীপুরের মেয়েকে আমরা চাই, ছিল, আছে, থাকবে। তো যেরকম মা দুর্গার আগমন হচ্ছে, সেরকম মা মমতা ব্যানার্জি এখানে ছিলেন এবং ওনার আগমন আবার হবে। ভবানীপুর নিজের মেয়েকেই চাই, আমিও চাই এখানে মমতা ব্যানার্জি জিতুক, কারণ দিদিকে সবাই খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি।
মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন ডিএল খান রোড, আচমকা তিনি একেবারে সেখানে দাঁড়িয়ে পড়েন, কর্মীদের সঙ্গে কথা বলেন, বিধায়ক মদন মিত্রের সঙ্গে কথা বলেন এবং গরমে, প্রচণ্ড যেহেতু এখানে গরমে অযথা প্রচারের প্রয়োজন নেই এমনটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের বলে। সব মিলিয়ে তৃণমূল কর্মীরা তারা রীতিমতো উজ্জীবিত। ঢেউয়ের প্লাবনের মতো শুধু আওয়াজ উঠছে, বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি মমতা। যাকেই জিজ্ঞেস করছি সে বলছে আমি মমতা। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। সব জায়গায় মানুষ নিজের সম্মান চায়, ভিক্ষা নয় কর্মসংস্থান চায়, অনুদান নয় চাকরি চায়। এটাই বাংলার বক্তব্য। ভোটের আগে ভোট পুজোকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। ভবানীপুর নিজের মেয়েকেই চায়, এই স্লোগানে এখন প্রচারে ঝড় তুলেছে শাসক দল। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। প্রার্থী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে ভবানীপুরে বিজেপির হয়ে ভোটে লড়বেন কে? বিধানসভা ভোটে হারের ধাক্কা না সামলাতেই ফের ভোটের মুখে বিজেপি, প্রতিপক্ষ খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু এই লড়াইতে বিজেপির মুখ হবেন কে? সূত্রের খবর, একাধিক নাম নিয়ে আলোচনা চলছে বিজেপির অন্দরে। তথাগত রায়, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, ভারতী ঘোষের নাম নিয়ে চর্চা। তথাগত রায় গেরুয়া শিবিরের পরিচিত নাম, রাজ্যপালের দায়িত্ব সামলেছেন। কিন্তু বিধানসভা ভোটের পর তথাগতর মন্তব্যে অস্বস্তিতে পড়েছে বিজেপি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের ডিরেক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় বোলপুরে বিজেপির হয়ে সদ্য ভোটে হেরেছেন। ভারতী ঘোষ লোকসভা বিধানসভা 2 ভোটেই হেরেছেন। সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নামও উঠেছে বিজেপির কোনো কোনো মহলে। বিধানসভা ভোটে ভবানীপুরের বিজেপির প্রার্থী ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। শোনা যাচ্ছে অভিনেতার সঙ্গে কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশের আলোচনা হয়েছে। বিজেপি রাজ্য সভাপতির সঙ্গেও কথা হয়েছে রুদ্রনীলের। কিন্তু শেষ পর্যন্ত ভবানীপুরে লড়বেন কে? বিধানসভার ফলে ভবানীপুরে জোর ধাক্কা বিজেপির। তারপর ভবানীপুরের লড়াইতে কে রাজি হবেন? বিধানসভার মতো হাই ভোল্টেজ প্রচারেরও আশা নেই, যদিও সর্বশক্তিতে ঝাঁপানোর কথা বলছেন বঙ্গ বিজেপির নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওজনদার প্রার্থী চাইছেন তারা। বিধানসভায় যারা আমাদের বিরুদ্ধে অবস্ট্রাকশন করে নিজের নাক কেটে যাত্রাভঙ্গ করতে গেছিল তাদেরকে আমরা আউট করেছি। সেটা নির্বাচন হবে, বিজেপি লড়াই লড়বে, যথাসময়ে আমরা আমাদের সমস্ত কিছু ঘোষণা করব। প্রার্থীর নাম চূড়ান্ত করতে বৈঠকে বসছে রাজ্য বিজেপি। তবে শেষ পর্যন্ত কার নামে শিলমোহর দেবেন বিজেপির কেন্দ্রীয় নেতারা? অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। অলিম্পিকে পদক জয়ের কারিগর লাভলিনা বরগোহাইদের কোচ আলী কামার এখন কলকাতায় নিঃশব্দে। খিদিরপুরের ছেলে আলী কামার 2002 ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে সোনাজয়ী বক্সার, এখন ভারতীয় মহিলা বক্সিং দলের প্রধান কোচ। তার প্রশিক্ষণেই অলিম্পিকে ব্রোঞ্জ পদক লাভলিনা বরগোহাইয়ের। এমন সাফল্যের পর আলী কামার এখন কলকাতায়, একেবারে নিঃশব্দে। আক্ষেপ, তার নিজের রাজ্য বাংলাতেই বক্সিং অনুশীলনের তেমন পরিকাঠামো নেই, তাই বক্সিংয়ের জন্য আবাসিক একাডেমি গড়তে চান। সাহায্য চান রাজ্য সরকারের। রেসিডেন্সিয়াল একাডেমি হোক, যার নামে হোক, কোনো নেই, কিন্তু রেসিডেন্সিয়াল একাডেমি করলে কী হবে? শুধু কলকাতা বলে ছেলেরা ক্লাবে ক্লাবে করছে বা দুর্গাপুর আসানসোলে করছে এরকম না। কলকাতায় এসে প্র্যাকটিস করে আবার রিটার্ন যাওয়াটা, আবার কন্টিনিউ আপ অ্যান্ড ডাউন করা, সেটা সম্ভব না। নিজের রাজ্য থেকেই ভবিষ্যতে আরও প্রতিভা তুলে আনতে চান আলী কামার। এখন যে অনেক বেশি চান্স ছিল মেডেলটা বাড়ানো এবং কালারটা চেঞ্জ করা, সেটা আমরা করতে পারলাম না লাস্ট মুভমেন্টে। কিন্তু আমাদের নেক্সট জেনারেশন যারা আসছে, আরও বক্সার আসছে ইউথ থেকে, আমরা অনেক ভালো ভালো বক্সার পাচ্ছি। অলিম্পিক যাওয়া হয়নি, কিন্তু তিনি অলিম্পিকে অ্যাজ এ কোচ সাকসেস পাওয়ার পরও সেভাবে রেকগনাইজেশন অন্তত রাজ্য সরকার কিংবা পশ্চিমবঙ্গে তিনি পাননি, সেই আক্ষেপটা তার মধ্যে অবশ্যই রয়েছে। ক্যামেরা